আসসালামু আলাইকুম। আমরা মুসলিম, বাট আমরা কথা কাজে আমরা বহু ধরনের উপমা ব্যবহার করি। আমরা বিভিন্ন গবেষণা করি, কিন্তু আমাদের সব কিছুই আসলে বলে দেওয়া আছে আমরা কি করব, কিভাবে করব, কি করতে পারবো, কি করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন, যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করতে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এখন কথা হলো, কি ধরতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন সেটাও কিন্তু আছে। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল এবং হারাম দুটোই সুস্পষ্ট, এবং পবিত্র কোরআন এবং হাদিসে এর বিস্তারিত বিবরণ রয়েছে। পবিত্র কোরআনে যা যা আছে সবসময় তা সরাসরি বোঝা যাবে না, কারণ এর ব্যাখ্যা হলো হাদিস, অর্থাৎ হাদিস থেকে বিশ্লেষণ করে আমরা কোরআন এর একটা বিষয়কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। কারণ কোরআনে এক কথায় অনেক কিছু বলা আছে, কিন্তু এর বিস্তারিত বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, তার হাদিসে কওলি দ্বারা, হাদিসে ফেইলি দ্বারা এবং হাদিসে তাকরিরি দ্বারা তিনি সেটা বলে গেছেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন। তো এরপরেও আমরা নামধারী মুসলিম, আমরা এমন কাজ করি যে এটা এভাবে করতে হবে, ওটা ওভাবে করতে হবে। আমরা কখনো কোরআন হাদিসের দ্বারস্থ হই না। বিশেষ করে আমি দেখি আমাদের টক শোগুলোতে সাংবাদিকরা ব্যাপক পরিমাণে ইসলাম নিয়ে যখন ইসলামিক বিষয়গুলো নিয়ে অমুককে তমুক প্রশ্ন করে, বাট তারা কোনো কোরআন হাদিসের দ্বারস্থ হয় না। হ্যাঁ, এবং তারা নিজেদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখে, অথচ বিষয়গুলো কিন্তু খুবই সুস্পষ্ট, খুবই সহজ। তারা এবং আমার মনে হয় সেটাই, যে আসলে তারা জেনেও না জানার ভান করে এবং জ্ঞানপাপী হওয়ার চেষ্টা করা আর কি। এই যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম।